হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আপনি এমন কাহিনী তো অনেক শুনেছেন যেখানে মানুষ আত্মাকে ভয় পায়, কিন্তু এমন কি কখনো শুনেছেন যেখানে আত্মার সাথে মানুষের প্রেম হয়ে যায়? আমাদের আজকের গল্পে আমরা এমনই একটি কাহিনী জানবো যার নাম মাইবু। এটা একটা রিসেন্টলি রিলিজ হওয়া থাই রোমান্টিক কমেডি মুভি অনেক ইন্টারেস্টিং। তো আর না কথা বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটা খুবই ভয়ানক আর অনেক পুরান প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল। এরপর ছেলেটা সেই প্রাসাদের ভিতরে যায়। সেখানে সে হঠাৎই একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে উপরে যায়। আর উপরে সে একটা মেয়ের খুবই বীভৎস লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার চোখ খুলে আর আমরা দেখি এটা তো তার শুধু একটা স্বপ্ন ছিল। ছেলেটার নাম জুয়ের ব্যাপারে যদি বলি তাহলে জু একজন গেমার যে সারাদিন তার রুমে বসে ভিডিও গেমই খেলে। আর এখনো সে একটা হরর গেমই খেলছিল, কিন্তু মাঝখানে তার মা এসে তাকে বকতে থাকে আর তাকে কোথাও যাওয়ার জন্য রেডি হতে বলে। আসলে জুয়ের দাদা খুব রিসেন্টলি মারা গিয়েছেন, আর তিনি মারা যাওয়ার আগে একটা পেপারে লিখে গিয়েছেন যে তিনি কাকে কতটুকু তার সম্পত্তি দিতে চান। তো আজকে তাদের উকিল তার দাদার এই লেটারটাই পড়ে শোনাবেন। তাই জুয়ের মা তাকে রেডি হয়ে সেখানে যেতে বলেন। নেক্সট সিনে আমরা দেখি জু এবং তার রিলেটিভসরা অনেক আগ্রহের সাথে বসে আছে যে যার যার সম্পত্তি বুঝে নেওয়ার জন্য। লয়ার লেটারটা পড়ে শোনালে দেখা যায় সবার ভাগেই অনেক অনেক সম্পত্তি আসে, কিন্তু যখন জুয়ের পালা আসে তখনই লয়ার চুপ হয়ে যান, কারণ জুয়ের সম্পত্তির জায়গায় শুধু একটা লাইন ছাড়া আর কোনো কিছুই লেখা ছিল না। লয়ার তখন বলেন যে হতে পারে জুয়ের দাদা যখন এই লেটারটা লিখছিলেন তখন তিনি সবার সম্পত্তির ভাগ লিখলেও লাস্টে জুয়ের সম্পত্তির ভাগ লিখতে গিয়ে তার মৃত্যু হয়ে যায়, যার মানে নিয়ম অনুযায়ী এখন জু তার দাদার সম্পত্তির 1 টাকাও পাবে না। যেটা শুনে বেচারা জুয়ের মন অনেক খারাপ হয়ে যায়। জুয়ের মন খারাপ দেখে তার এক কাজিন তাকে তার সম্পত্তি থেকে একটা বাড়ি দিতে চায়। কাজিন তাকে সেই বাড়ির দলিলও দিয়ে দেয়। এটা দেখে জু অনেক হ্যাপি হয়ে যায় যে সে কিছু না পাওয়ার চেয়ে অ্যাটলিস্ট কিছু তো পেয়েছে। এরপর জু একটা লোন কোম্পানির সাথে দেখা করে আর বাড়ির উপরে লোন নিয়ে নেয়। জুয়ের প্ল্যান ছিল এরকম যে সে এই লোনের টাকা দিয়ে বাড়িটা রেনোভেট করবে, এরপর সেটা সেল করে দেবে আর সেই টাকা দিয়ে লোনও পরিশোধ করবে এবং বেশ ভালো মানের প্রফিটও কামাবে। এরপর জু চলে যায় তার সাথে একটা লোককে নিয়ে সে বাড়িটা দেখার জন্য। এই লোকটাই তাকে হেল্প করবে এই বাড়িটা বিক্রি করার জন্য। তবে বাড়িটা অনেক দূরে হওয়ায় তাদের যেতে যেতে অনেক রাত হয়ে যায়, যার কারণে জুয়ের সাথে আসা লোকটা তাকে বলে যে আজকে বাদ দাও, আমরা কালকে বাড়িটা দেখে নিব। এমনটা লোকটা এজন্য বলেন কারণ পরিবেশটা ছিল অনেক ভয়ানক। তবে জু কিছুতেই রাজি হয় না, সে আজকেই বাড়িটা দেখবে। এরপর তারা বাড়িটার ভিতরে এন্টার করে। সেখানে অনেক পুরনো অ্যান্টিক পিসেস ছিল। জু সেগুলো এনে লোকটাকে দেখাচ্ছিল। লোকটা তখন জুয়ের পিছনে কিছু একটা দেখতে পায়, আর এটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। জু লোকটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে রেখেই চলে যায়। এরপর জু সেখান থেকে একটু দূরে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সে সেই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে এই বাড়ির সম্পর্কে, কিন্তু লোকটা তাকে এ সম্পর্কে কিছুই বলে না। লোকটা খুবই আজব ছিল। লোকটা সেখান থেকে একটা ব্যাঙ ধরে নিয়ে চলে যান। এরপর হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করে। জু দ্রুত বাড়ির ভিতরে যায়। রাত অনেক হয়ে যাওয়ায় জু বাড়ির ভিতরে যেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা সময় তার খুবই ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যায়। সে সেই শব্দের পিছু করে গেলে দেখে সেখানে একটা ছেলের গলা নিজে নিজে কেটে পড়ে যাচ্ছে। এরকমই সে আরো 2টি মেয়ের মৃত্যু দেখতে পায়। আর সবচেয়ে শকিং করা বিষয় হলো মুভির শুরুতে সে যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা সত্যি হয়েছে। এই বিষয়টা বুঝতে পেরে সে অনেক শক খেয়ে যায়। সেখানে সেই মেয়েটাও ছিল যে মেয়েটাকে সে স্বপ্নে দেখেছিল। এখন এইসব কিছু দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে দ্রুত এই বাড়ি ছেড়ে চলে যায়। পরদিন জু আবার এই বাড়িতে আসে, তবে এবার তার সাথে পণ্ডিতকে নিয়ে আসে যাতে পণ্ডিত এই বাড়ির ভূতগুলোকে ভাগাতে পারে। পণ্ডিতের সাথে সেই লোকটিও ছিল যেই লোকটি কাল রাতে ব্যাঙ ধরছিল। এই লোকটির নাম পং। পণ্ডিত সেখানে এসে কিছুক্ষণ রিচুয়াল করে আর তারপর সেখান থেকে চলে যায়। জু আঙ্কেল পংকে আজকের রাতটা তার সাথে এই বাড়িতে থাকতে বলে, কিন্তু আঙ্কেল পং প্রথমে তো রাজি হয় না। এরপর যখন জু আঙ্কেল পংকে বলে যে তার কাছে মদ আছে, তখন আঙ্কেল পং রাজি হয়ে যান। এরপর রাতে আবারও কালকের মতো শব্দ হতে থাকে।
সেই শব্দ শুনে এরা দুজনই ঘুম থেকে উঠে পড়ে। বাইরে বৃষ্টি শুরু হলে আঙ্কেল পং আবারও ব্যাঙ ধরতে চলে যায়। হতে পারে আঙ্কেল পং ব্যাঙ খেতে অনেক পছন্দ করেন। এখন আঙ্কেল পং চলে যাওয়ায় জু বাড়ির ভিতরে একা ছিল, তাই সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। আর আমরা দেখি তার সাথে সেই 3 ভূতও প্রার্থনা করছে। এরপর জু যখন সেই 3 ভূতকে হঠাৎ দেখতে পায়, তার তো একদম কলিজার পানি শুকায় যায়। সে ভগবানের মূর্তির পিছনে যেয়ে লুকায়। আত্মা 3টার মধ্যে একটা আত্মা জুকে বলে সে কে আর সে এখানে কি করছে, এটা তাদের বাড়ি, তাই সে যাতে এ বাড়ি ছেড়ে চলে যায়। জু তখন তাদের ভয়ে ভয়ে বলে যে এই বাড়ির মালিক তো এখন আমি। তাদের এসব কনভারসেশনের মধ্যে হঠাৎ আঙ্কেল পং সেখানে চলে আসেন আর আত্মা 3টা সেখান থেকে চলে যায়। এরপর পরদিন জু এই বাড়ি নিয়ে অনেক রিসার্চ করতে থাকে যে এই বাড়িতে এক্স্যাক্টলি কি হয়েছিল। তখন সে রিসার্চ করে জানতে পারে যে অনেক বছর আগে এই বাড়িটা এক কাপলের ছিল, যাদের একটা কন্যা সন্তান ছিল যার নাম আনং। তো আনংদের বাড়িতে আনং আর তার বাবা মা ছাড়াও 2জন কর্মচারী ছিল তাদের, যাদের নাম ইয়েন আর কন। আনংয়ের বাবা মা আনংকে ইয়েন আর কনের কাছে রেখে ট্রিপে যান। এরপর তাদের এই বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনাটার পর অ্যানং, কন আর ইয়েনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে ধারণা করা হয়েছিল যে তাদের নিশ্চয়ই খুন করা হয়েছে। তো এরপর জু আবার সে বাড়িতে যায় আর সে আত্মাদেরকে এই নিউজটা দেখায়। আত্মারা নিজেদের মুক্তি চাইতো, আর এই মুক্তি পাওয়ানোর জন্য আত্মাদের নিজেদের বডির দরকার আছে। জু আত্মাদের বলে সে তাদের বডি খুঁজে দিবে। এটা শুনে আত্মারা খুশি হয়ে যায়। ইয়েন আর কন তখন সেখান থেকে চলে যায়। অ্যানং তখন জুকে তার বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে। জু বলে তার বাবা মা তাদের জীবন দশায় অ্যানংকে অনেক খুঁজেছেন, আর এভাবেই তারা বুড়ো হয়ে একসময় মারা যান। এটা শুনে অ্যানং এর অনেক ভালো লাগে যে অ্যাটলিস্ট তার বাবা মা পিসফুলি মারা গিয়েছেন। এখানে একটা কথা, এই আত্মা 3টা সবসময় নিজেদের মতো চলাফেরা করতে পারে, তবে তারা প্রতিদিনই কোনো একটা নির্দিষ্ট সময়ে বারবার মারা যায়। মানে তারা সবসময় নিজেদের মতো চলাফেরা করলেও প্রতিটা দিন কোনো একটা নির্দিষ্ট সময়ে তারা মারা যাবে, আর এটা প্রত্যেকটা দিনই হবে। তাদের স্পিরিট আসলে ইটারনাল রিজারেকশনের মধ্যে ফেসে আছে, আর তাদের এই মৃত্যুর ঘটনাটাই জু তার স্বপ্নে এবং এখানে আসার পর দেখেছিল। পরদিন থেকে জু লেগে পড়ে এই আত্মাদের ডেড বডি খোঁজার জন্য। সে প্রাসাদের আশেপাশে খোদাই করে খোঁজার চেষ্টা করে, তবে অনেক খুঁজেও সে পায় না। হঠাৎ জুকে তার মা কল করে বলে তাকে খুঁজতে মাং নামের একটা লোক তাদের বাড়িতে এসেছিল। জু বাড়িতে না থাকায় তার মা সেই ব্যক্তিটাকে তার লোকেশন দিয়ে দিয়েছে। এখন হয়তো সেই মাং নামের ব্যক্তিটি তার কাছে আসছে। এটা শুনে জু সেখান থেকে পালায়। এখন তার পালানোর কারণ হচ্ছে এই মাং নামের ব্যক্তিটির কাছ থেকে সে লোন নিয়েছিল, আর তার যেহেতু প্ল্যান ছিল সেই বাড়িটা বেচেই মাঙের টাকাটা দিয়ে দিবে, তবে আত্মাদের কারণে সেটা হয়ে উঠলো না। এই কারণে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। সে পালিয়ে পাশের এক গ্রামের মেলায় যায়। সেখানে সে একটা হন্টেড হাউস দেখতে পায়, তবে এত পালিয়ে লুকিয়েও কোনো লাভ হয় না। মাং আর তার লোকেরা তাকে খুঁজে ফেলে, আর তাদের এই অবস্থা হয় জুকে খুঁজতে গিয়ে কাদামাটিতে পড়ে। তারা জুয়ের কাছে লোনের টাকা চাইলে জু তাদেরকে আশ্বাস দেয় যে তাকে আরো কিছুদিন সময় দিতে সে সুদে আসলে সব টাকা দিয়ে দিবে। আসলে এই হন্টেড হাউস দেখে তার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে, আর সেটা অ্যাপ্লাই করেই সে সব টাকা পরিশোধ করে দিবে। মাঙের লোকেরা জুয়ের উপর ট্রাস্ট করে তাকে আরো কিছুদিন সময় দিয়ে দেয়। এরপর জু সেই বাড়িতে যায় আর আত্মা 3জনকে বলে যে আমি একটা হন্টেড হাউস বানাতে চাই, আর আমি চাই তোমরা যাতে এখানে আসা গেস্টদের ভয় পাওয়ানোর পারফর্ম করো। তখন ইয়েন নামের আত্মাটা জুকে বলে যদি আমরা তোমার হেল্প না করি তাহলে কি তুমি আমাদের শরীর খুঁজে দিবে না? তখন জু বলে যে না, বিষয়টা এমন না, আমি শুধু চাই আমার লোনটা পরিশোধ করতে। এটা শুনে আত্মা 3জন রাজি হয়ে যায় আর জুও অনেক খুশি হয়ে যায়। জু এই বাড়িটাকে একদম পুরো হন্টেড হাউসে পরিণত করে দেয়, আর এই হন্টেড হাউসের নাম রেখে দেয় অ্যানংস হাউস। এরপর জু তার ফার্স্ট কাস্টমার খোঁজার জন্য চলে যায়। সে একদল মানুষকে ধরে নিয়ে আসে তার হন্টেড হাউস দেখানোর জন্য, আর তারপর প্ল্যান অনুযায়ী আত্মারা গেস্টদের এত ভয় পাওয়া যায় আর একটু হলে গেস্টদের আত্মা বাইর হয়ে যাইতো। গেস্টরা এত ভয় পায় যে তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর গেস্টরা চলে গেলে তারা সবাই বসে কথা বলছিল। অ্যানং জুকে জিজ্ঞেস করে সে কি করে। জু বলে সে একজন গেমার আর সে এভাবেই টাকা ইনকাম করে। জু অ্যানংকে তার গেম খেলে দেখায়। গেমের অটো অ্যাসিস্ট্যান্ট তখন জুকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কি তার গার্লফ্রেন্ড কিনা। অ্যানং তখন জুকে জিজ্ঞেস করে যে গার্লফ্রেন্ড মানে কি। আসলে অ্যানং তো অনেক আগের আমলের আত্মা, যার কারণে সে জানে না গার্লফ্রেন্ড মানে কি। জু বুঝতে পারছিল না যে সে অ্যানংকে কি জবাব দিবে, তাই সে অ্যানংকে
তাকে বলে যে বন্ধুকে গার্লফ্রেন্ড বলা হয়। তখন অ্যানং জুকে জিজ্ঞেস করে তার মানে কি আমি তোমার গার্লফ্রেন্ড? জু তখন কি বলবে ভাবতে ভাবতে বলে দেয় যে হ্যাঁ। অ্যানং যখন জীবিত ছিল তখন সে একজন ডান্স টিচার ছিল, তাই সে জুকে কিছু ডান্স স্টেপ শিখায়। তারা একসাথে পুরো রাত অনেক মজা করে। এখন প্রায় প্রতিদিনই জুয়ের হন্টেড হাউসে অনেক মানুষ আসে। মানুষ এখানে এসে ব্লগ বানায়, ভিডিওস বানায় আর সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, যার ফলে জু অনেক টাকা ইনকাম করতে পারছিল। এক রাতে লোনের টাকা নিতে মাংয়ের লোকেরা আবার চলে আসে। জু মাংকে তার হন্টেড হাউস একবার ভিজিট করতে বলে, তবে মাং রাজি হয় না। তখন জু তাকে জিজ্ঞেস করে যে তার মানে কি আপনি ভূত ভয় পান? মাং বলে তুমি ভুল মানুষকে চ্যালেঞ্জ করে বসেছো। জু বলে ঠিক আছে, তাহলে একবার আপনি আমার হাউসটা ভিজিট করে আসেন, তারপর আমি আপনার টাকা দিয়ে দিব। এরপর মাং তার চেলাপেলা নিয়ে যায় হন্টেড হাউসের ভিতরে, আর তারপর আত্মারা তাকে এত ভয় দেখায় যে তাকে এখন হসপিটালে অ্যাডমিট করতে হবে। জু তখন তাকে তার টাকা সুদে আসলে দিয়ে দেয়। এরপর জু আর আত্মারা মিলে লোন পরিশোধের জন্য সেলিব্রেশন করছিল। অ্যানং আর জু একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, এটা তারা দুজনেই বুঝতে পেরেছে। তবে জু জানে যে একটা আত্মাকে ভালোবেসে কোনো লাভ নাই, কারণ তারা কখনো এক হতে পারবে না। আত্মার সাথে প্রেমের বিষয়টা জু ইন্টারনেটে সার্চ মারলে জানতে পারে যে আত্মার সাথে প্রেম করলে আত্মা তাকে তার দুনিয়ায় নিয়ে যেতে পারে। আর এটা জানতে পেরে জু অনেক বেশি ভয় পেয়ে যায়। সেদিন রাতে হঠাৎ তাদের ঘোস্ট হাউসে চোর আসে। জু তাদেরকে দেখে ফেললে চোরেরা জুয়ের উপর হামলা করতে শুরু করে, কিন্তু হঠাৎই দেখা যায় জু তাদের গলায় ধরে তাদের উপরে উঠিয়ে দিচ্ছে। আসলে এটা জু ছিল না, জুয়ের ভিতরে থাকা অ্যানং এর আত্মা ছিল। এরপর অ্যানং তাদের ভয় দেখিয়ে ছেড়ে দেয়, আর তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সে জুয়ের শরীর থেকে বেরিয়ে আসে। জু অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফিরলে সে তার সামনে অ্যানংকে দেখতে পায়। সে অ্যানংকে তখন জিজ্ঞেস করে বসে যে সে অ্যানংকে ভালোবাসলে অ্যানং কি তাকে মেরে তার দুনিয়ায় নিয়ে যাবে। এর উত্তরে অ্যানং বলে না। জু তখন অ্যানংকে ডেটে নিয়ে যেতে চায়। অ্যানং বলে কিন্তু কিভাবে? জু বলে প্ল্যান আছে। জু তার প্ল্যান অনুযায়ী সেদিনের ওই ছেলেটাকে তার ঘোস্ট হাউসে ডাকে, আর তারপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে দেয়। এরপর অ্যানং এই ছেলেটার বডি পজেসড করে, আর তারপর তারা একসাথে ঘুরতে যায়। তারা একসাথে অনেক এনজয় করে, রোম্যান্স করে। তাদেরকে দেখে আশেপাশের মানুষ ভাবছিল এরা হয়তো গে কাপল, বাট কেউ জানতো না যে এই ছেলেটার শরীরে অ্যানং আছে। এরপর তারা বাড়িতে আসলে অ্যানং জুকে তাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ বলে। জু তখন অ্যানংকে তার ফিলিংস কনফেস করে, কিন্তু এ বিষয়ে অ্যানং কিছু বলবেই তখনই সে গায়েব হয়ে যায়। আসলে ওই যে বলেছিলাম আত্মারা একটা নির্দিষ্ট টাইমে পুনরায় মরে যায়, সেটাই হচ্ছে। জো সিঁড়িতে করে উপরে গেলে দেখে অ্যানং হেসে হেসে মরে যাচ্ছে, আর অ্যানংও তখন তার ফিলিংস কনফেস করে। এরপর সকালবেলা দেখা যায় জু আর ওই ছেলেটা ঘুমিয়ে আছে। সে ঘুম থেকে উঠে জুকে তার সামনে পেয়ে ভয় পেয়ে যায় যে কি হয়েছিল, সে এখানে কেন। জু তাকে বলে যে কাল রাতে সে আর জু অনেক ড্রিঙ্ক করেছিল, আর তারপর সে ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা জুয়ের কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এরপর রাতে সেই ছেলেটা জুয়ের কাছে এসে তাকে একটা ভিডিও দেখায়। এই ভিডিওটা সেই ক্লাবের ছিল যেখানে অ্যানং আর সে গিয়েছিল। তবে ভিডিওতে দেখা যাচ্ছে জু আর ওই ছেলেটা ডান্স করছে। ছেলেটা ভিডিওতে নিজেকে জুয়ের সাথে এত ক্লোজ দেখে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে কি করেছো, কালকে রাতে কি হয়েছিল। জো তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই সময় তোমার শরীরে অন্য কেউ ছিল, তবে ছেলেটা বুঝতেই রাজি না। সে জুকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে অ্যানং চলে আসে, আর অ্যানং সেই ছেলেটাকে বোঝানোর জন্য ছেলেটার শরীরের মধ্য দিয়ে আসে আর যায়। এটা দেখে তো ছেলেটার মাথা পুরাই নষ্ট, কারণ ছেলেটা এতদিন মনে করতো যে এই আত্মারা আসলে মানুষই, তারা আর বাকি সবার মতো টাকা ইনকামের জন্য ফেক হন্টেড হাউস বানিয়েছে, কিন্তু সে জানতো না যে এটা রিয়েল হন্টেড হাউস। নেক্সট সিনে আমরা জু আর এই ছেলেটাকে কথা বলতে দেখি। জু ছেলেটাকে বলে যে সে অ্যানংকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলেটা জুকে বোঝায় যে একটা মানুষ আর একটা আত্মার মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না, আর হলেও সেটা কখনো পূর্ণতা পায় না। পরদিন হন্টেড হাউসে অনেক মানুষ আসে। সেখানে জুয়ের এক্স গার্লফ্রেন্ড বি নামের এই মেয়েটাও ছিল। তাদের দেখা হলে তারা অনেক কথা বলে। বি তাকে একটা এক্সিবিশনে ইনভাইট করে। জুও তখন সেই এক্সিবিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এইসব কিছু অ্যানং এর একদমই ভালো লাগছিল না, সে অনেক জেলাস ফিল করে। আর পরদিন দেখা যায় যে জু সে এক্সিবিশনে গিয়েছে। রাতে সে এই বাড়িতে আসলে অ্যানং কাঁদছিল। সে জুকে বলে যে আমরা একে অপরকে ভালোবাসলেও আমাদের মধ্যে কোনো কিছু হওয়া অসম্ভব, কারণ আমরা না কোনোদিন একসাথে থাকতে পারবো, না আমাদের কোনোদিন বাচ্চা হবে।
এসব কিছু বলে অনেক কাঁদতে থাকে। জু অ্যানংকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাব না। পরদিন জু তার মায়ের সাথে দেখা করতে যায় এবং দেখা করে সে আবার এখানে আসলে দেখে তার সেই কাজিন যে তাকে এই বাড়িটা দিয়েছিল সে এই বাড়িটা ভেঙে ফেলছে। জু তাকে বলে যে তুমি তো আমাকে এই বাড়িটা দিয়ে দিয়েছিলে। তার কাজিন বলে আমি কেন শুধু শুধু তোমাকে আমার সম্পত্তি দিয়ে দিব, আমি চাইলে এখানে এই ঘরটা ভেঙে ফ্যাক্টরি বানিয়ে অনেক টাকা ইনকাম করতে পারি। তার কাজিন এই বাড়িটা ভেঙে ফেলে। জু তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তা সম্ভব হয় না। তার চোখের সামনে বাড়িটা ভেঙে তছনছ হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর জু সেখানেই ছিল। সে অ্যানংকে অনেক খুঁজে, তবে অনেক খুঁজেও সে অ্যানংকে পায় না। এভাবেই খুঁজতে খুঁজতে হঠাৎ তার পায়ে কোনো কিছু ফিল হয়। ভালো মতো দেখলে দেখা যায় এখানে অ্যানং, ইয়েন আর কনের বডি রয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অনেক বছর আগে অ্যানং এর বাবা মা অ্যানংকে ইয়েন আর কনের কাছে রেখে চলে গিয়েছিলেন ট্রিপে। সেদিন রাতেই তাদের বাড়িতে চোর আসে আর অ্যানং তাদের আটকাতে গেলে তারা অ্যানংকে এবং ইয়েন আর কনকেও মেরে ফেলে আর তাদেরকে মেরে তাদের বডি এই বাড়ির নিচেই দাফন করে দেয়। প্রেজেন্ট টাইমে আমরা দেখি জুয়ের কাছে ইয়েন, কন আর অ্যানং আসে। অ্যানং জুকে বলে এখন আমি আমার বডি পেয়ে গিয়েছি, তাই এখন আর আমি তোমার সাথে থাকতে পারবো না, এখন তোমাকে আমার ছেড়ে যেতেই হবে। এই বলে অ্যানং সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। জু তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তা কি আর হয়, জু কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা কয়েক বছর পরের সিন দেখতে পাই। দেখা যায় জু ইয়েন, কন আর অ্যানংকে নিয়ে একটা গেম বানিয়েছে। সে এখনো তাদের ভুলতে পারেনি। এখানে এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।